আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেলের আজকে যে সভাটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। জাকির আহমেদের, পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদের সভাপতিত্বে কমিশনের সকল সদস্য উপস্থিত ছিলেন এবং সকল সদস্যের উপস্থিতিতে কিছু সিদ্ধান্ত চলে আসে। এই সিদ্ধান্তের ভিতরে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো রেশিও ঠিক করা, অর্থাৎ প্রথম গ্রেড এবং শেষ গ্রেড কততম রেশিওতে বেতন পাবে। এখানে তিনটা প্রস্তাবনা আসছে: 1:8, 1:10, 1:12। অর্থাৎ প্রথম গ্রেডের ব্যক্তি এবং শেষ গ্রেডের ব্যক্তি এই অনুপাতে বেতন পাবেন। কমিশনের নির্ভরযোগ্য এক সদস্যর কাছ থেকে এই তথ্যটা নিশ্চিত করেছেন দেশ রূপান্তর। আমি সাইটে আপনার স্ক্রিনশট দিয়ে দেব। এখানে বলা হয়েছে অনুপাতটা কি এটা আগে জানি। অর্থাৎ একজন 20তম গ্রেডের কর্মচারী যিনি আছেন বর্তমানে, উনি যদি 1 টাকা পান, তো যিনি প্রথম গ্রেডে আছে উনি পাবেন 8 টাকা, 1:8। আর যদি 1:10 হয়, তাহলে প্রথম গ্রেডে যিনি আছেন উনি পাবেন 10 টাকা, আর 20তম গ্রেডে উনি পাবেন 1 টাকা। আর 1:12 মানে 12 হলে প্রথম গ্রেডে উনি পাবেন 12 টাকা, আর 20তম গ্রেডে উনি পাবেন 1 টাকা। এখন সর্বসম্মতিক্রমে 1:8 কে চূড়ান্ত বিবেচনা করছে। এটা কতটা প্রত্যাশা পূরণ হলো কর্মচারীদের? 1:8 অর্থাৎ 20তম গ্রেড 1 টাকা পেলে প্রথম গ্রেড পাবে 8 টাকা। এটাই হলো আমাদের অনুপাতের হিসাব। এটা কতটা প্রত্যাশা পূরণ করবে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের বা সরকারি কর্মচারীদের, সে বিষয়টা খেয়াল রেখেও এটা ফাইনাল করা উচিত আমি মনে করি। দর্শক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।